নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আপনাদের সাপ্তাহিক রাশিফল কী হতে চলেছে। প্রথমে বলব মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে আপনাকে এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না এবং এর কারণে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন। শুধুমাত্র সুস্বাস্থ্যের কারণে আপনার দৈনন্দিন রুটিনের অনেক সমস্যা কিন্তু দূর হবে। আর রাহু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে অপ্রয়োজনীয় খরচ এই সপ্তাহ জুড়ে আপনার আর্থিক অবস্থা নষ্ট করতে পারে। অবশ্যই এই সপ্তাহটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাজে খরচ বা বেশি খরচা কমানো যায়। শুধুমাত্র এই জিনিসগুলো কিনুন যেগুলো আপনার খুব প্রয়োজন, বাকি অপ্রয়োজনীয় জিনিস টোটালি কেনা বন্ধ করুন। আর এই সময় কিন্তু আপনার কিছু ব্যক্তিগত কারণে আপনার কিছু কাছের মানুষের জন্য ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি হবে। এই সময় কিন্তু বাড়িতে বিশেষ করে থাকার সময় কে কী বলছে বা আপনি কি বলছেন তা খুব সাবধানে বলুন এবং যতটা পারবেন আমি বলবো চুপচাপ থাকার চেষ্টা করুন। কারণ এই সময় যদি আপনি হঠাৎ করে কিছু না বুঝে বলে ফেলেন তার জন্য কিন্তু আপনাকে তিরস্কার বা সমালোচনার শিকার হতে পারে। আর এই কারণে কিন্তু আর এছাড়াও আপনার সমস্যা কিন্তু কর্মক্ষেত্রেও বাড়বে, কারণ প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আপনার মধ্যে আশ্চর্যজনক শক্তি দেখা দেবে এবং এই কারণে আপনি চাইবেন যে নির্ধারিত সময়ের আগে কাজগুলো শেষ করতে, যেটা কিন্তু আপনার সমস্যায় ফেলতে পারে, কারণ আপনি তাড়াহুড়ো করতে গিয়ে বিভিন্ন কাজে কিন্তু সমস্যা তৈরি করবেন। আর এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পাবেন, যার ফলে কিন্তু আপনি অনেকটাই মানসিক শান্তি পাবেন। আর এছাড়াও আপনি সতেজতা বোধ করবেন। আর এছাড়াও বলবো যে পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। আর তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা বা আপনার মেন্টাল গ্রোথ অনেকটাই বাড়বে। আর প্রতিকার হিসাবে 21 বার ওং কেতবায় নম মন্ত্র জপ। এরপরে আসছি বৃষ রাশি। এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব অনুভূত করতে পারেন, কিন্তু যত তাড়াতাড়ি আপনি পরিস্থিতির ওপর আঁকড়ে ধরার চেষ্টা শুরু করবেন আপনার সমস্ত নার্ভাসনেস অদৃশ্য হয়ে যাবে এবং আপনি শীঘ্রই দেখতে পাবেন যে আপনি যেটাকে সমস্যা ভেবেছিলেন তা আসলে আপনার মনের ভুল। অতএব নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সর্বদা আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন, কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির প্রথমে আরোহণ করে আপনার লগ্নে গিয়ে বসবেন এবং এই রাশি জাতক জাতিকাদের স্বভাব হলো আজকের দিন খালি জীবনযাপন করব, কালকের দিন নিয়ে পরে চিন্তা করব। তবে এই সপ্তাহে আপনাকে শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বেশি বিনোদনে কম সময় অর্থ ব্যয় করাই এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু আপনার পক্ষে সমস্যা হবে। অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের হাস্যরসাত্মক আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয় কাছ থেকে কোনো ভালো সংবাদ প্রাপ্তি আপনার পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে। শনিদেব আপনার দশম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে আমরা যদি আপনার কর্মক্ষেত্রের ব্যাপারে যদি কথা বলি তবে তার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি কেবল আপনার নামেই হতে চলেছে, কারণ এই সময় ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করবে এবং যার কারণে আপনি যে কাজটি হাতে নেবেন তা কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে আপনি সক্ষম হবেন এবং সফল হবেন। অতএব এই সুযোগটি আপনার হাত থেকে পিছলিয়ে যেতে দেবেন না। এর পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার কেরিয়ারে অগ্রগতির পথ নিশ্চিত করুন। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ব্যতীত অন্য কাজে নিমগ্ন হতে পারে। এ কারণে তাদের আসন্ন পরীক্ষা কাঙ্ক্ষিত ফলাফল পেতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এই পরিস্থিতি যথাসম্ভব নিজেকে শুধুমাত্র আপনার পড়ালেখায় মনোযোগী রাখার চেষ্টা করুন এবং প্রতিকার হিসেবে বৃহস্পতির দিন গুরু বা বৃহস্পতির যজ্ঞ করুন। এরপরে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের শনি চন্দ্র রাশি নবম ঘরে অবস্থিত হবে। ফলস্বরূপ এই সপ্তাহটি আপনার স্বাস্থ্য জীবনের উপর অনুকূল বলেই মনে করা হচ্ছে, কারণ এই সময় আপনার বড় কোনো অসুখ না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এবং নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। এই সপ্তাহে কোনো পৈতৃক সম্পত্তি কেনা বা বিক্রি করে আপনার ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাই হোক, মনে রাখবেন যে প্রতিটি লাভজনক চুক্তি বন্ধ হওয়ার আগে অপরিচিতের কাছে সেটা উপস্থাপন করা বা জানানোর কারণে কিন্তু আপনার চুক্তি নষ্ট হতে পারে। অতএব নিজের মুখ যতটা সম্ভব বন্ধ রাখবেন ততই আপনার পক্ষে মঙ্গল হবে। অতএব এখনই এই জাতীয় কোনো কিছু কাজ করা থেকেও কিন্তু যতটা সম্ভব আপনি বিরত থাকবেন। এই সপ্তাহে আপনার সমাজে
সম্মান বৃদ্ধি পাবে। তবে এই সময় আপনার ভাই ও বোনদের কারণে স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হতে পারে। তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন এবং আপনাকে বাড়িতেও সম্মান পেতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার এবং জন্য আপনি অনুভব করবেন, যার কারণে আপনি আজ থেকে কাজে ছুটি নেওয়ার ইচ্ছা হতে পারে। কিন্তু আমি বলবো দেখা অবশ্যই কিন্তু নিজের কাজটা করে তারপর আপনি ছুটিটা নিন, কারণ আপনার এই সময় কিন্তু কাজ না হলে সমস্যা আসবে। আর আপনাকে কিন্তু নির্দিষ্ট শিডিউল মেনে আপনার কাজ করার পরামর্শ দেব। এই সময় ভাগ্য তাদের শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের এই সময় কিন্তু শিক্ষকদের থেকেও আপনারা সমস্ত রকম সহযোগিতা পাবেন। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো যাবে এবং এই সপ্তাহে কিন্তু আপনি প্রতিটি পরীক্ষায় আপনার কঠোর পরিশ্রম অনুসারে ফলাফল পাবেন, যার কারণে লোকেরা কিন্তু আপনার প্রশংসাই করতে কোনো রকম ক্লান্তবোধ করবে না। এবং প্রতিকার হিসাবে প্রতিদিন ওং বুধায় নমঃ এই মন্ত্রটি 11 বার বা 41 বার জপ করুন। এরপর এসছি কর্কট রাশির স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে এই সপ্তাহে আপনার খাদ্যাভ্যাসের উন্নতি করতে হবে। এই অন্যথায় কিন্তু আপনি আপনার নিজের অনেক গুরুতর রোগের ভুগবেন, যা আপনার সমস্যার কারণ হতে পারে। কারণ শনিদেব আপনার রাশি অষ্টম ঘরে উপস্থিত হবেন এবং এই সপ্তাহে আপনাকে সম্ভবত আপনার পরিবারের সদস্যদের এবং কাছের লোকদের সাথে শুরু থেকে অর্থ সঞ্চয় করার ব্যাপারে বিষয়ে বিশেষ আলোচনা করতে হবে। অন্যথায় কিন্তু সপ্তাহের শেষে আপনার আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। আপনি প্রায়শই আবেগের প্রভাবে অনেক সিদ্ধান্ত নেন, যার কারণে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক রকম সমস্যায় পড়তে হবে। তবে এই সপ্তাহে অন্যদের পাশাপাশি বিশেষ করে পরিবারের সদস্যের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যায় কিন্তু আপনাকে তাড়াহুড়ো করে চলবেন না, নাহলে কিন্তু আপনি নিজেকে সমস্যায় ফেলবেন। এই সপ্তাহে আপনি আপনার যে জায়গায়তে ইনভেস্ট করুন না কেন সেইটা খুব ভেবেচিন্তে করবেন এবং সঠিক পরিকল্পনা কৌশল নিয়ে করবেন, নাহলে কিন্তু আপনার ইন ফিউচার টাকা নিয়ে সমস্যা তৈরি হবে। এবং যদি আপনি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন না কেন, আপনি ভালো কোনো বিশেষজ্ঞ বা আপনার যাকে ভালো মনে হয় তার থেকে ভালোভাবে সেই ব্যাপারে পরামর্শ নিয়ে তবে এগোবেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশ যাবেন বা বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন, তাদের কিন্তু এই সপ্তাহে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং কারণ শুধুমাত্র সম্ভাবনা আছে যে এটা করার মাধ্যমে কিন্তু আপনি শেষ পর্যন্ত সাফল্য লাভ করবেন। এবং প্রতিকার হিসেবে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, যার কারণে খেলাধুলা বা বহিরাঙ্গন ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হার না মানার শক্তি অর্জন করতে সাহায্য করবে এবং সেই জন্যই কিন্তু আপনি উন্নতি করবেন। কিন্তু আপনাকে কিছু বোকা কাজ এড়িয়ে চলতে হবে এবং টাকা পয়সার ব্যাপারে খুব ভালোভাবে চিন্তা করে তবে সেটা সঠিক ব্যবহার বা কোনো কিছুতে ইনভেস্ট করতে হবে। আর কেতু মহারাজ কিন্তু আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবেন এবং এই এমন পরিস্থিতিতে যদি আপনি কারো কাছ থেকে কোনো ধরনের অর্থ ধার নেন বা চেয়ে থাকেন, তাহলে কিন্তু এটি আপনি পেয়ে যাবেন বা লোন নিতে চাইলেও সেটা হয়ে যাবে। তবে সেটা কিন্তু ভালোভাবে চিন্তা করে তবে কোথাও ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু আপনার টাকা পয়সার কিন্তু যে কোনো কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সপ্তাহে কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনার অনেক কষ্ট করে এগোতে হবে না, আর আপনার পরিবারের সাথেও কিন্তু বা বলতে চাইছি যে বাদ বিবাদ বা ঝামেলা অশান্তির একটা সম্ভাবনা থাকবে। সেখানে আপনার সেই চিৎকার চেঁচামেচিও করার সম্ভাবনা খুব বেশি থাকবে, তাই সেই দিকটা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন, নাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। কর্মজীবনে ভাগ্য আপনার সাথে থাকবে, যা এই সময় আপনার বস বা আপনি যেখানেই কাজ করেন তার কলিগের থেকেও হেল্প পাবেন এবং প্রশংসা ও সমর্থনও কিন্তু পাবেন। তবে কেউ কিন্তু এই সপ্তাহে পদোন্নতি বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো করবেন এবং বিদেশ যাবার যদি ইচ্ছুক থাকে তাহলে কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকবে। কিন্তু আপনার বিদেশ যাবার নথিগুলো খুব ভালোভাবে আগলে এবং প্রয়োজনীয় সমস্ত ফর্মগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে ফিল আপ করবেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আর এর প্রতিকার হিসেবে ওং ভাস্করায় নমঃ প্রত্যেক দিন 21 বার করে জপ করবেন। এরপর আসছি কন্যা রাশি ফল। এই সপ্তাহে আপনার মানসিক চাপ বাড়বে, যা আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে এবং এটি ঘটার কারণে কিন্তু ছায়াগ্রহ কেতু আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলুন, অন্যথায় এই প্রভাবে কিন্তু আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এই সপ্তাহে আপনার সম্ভবত আপনার পরিবারের সদস্যদের এবং কাছের লোকেদের থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে ভালোভাবে আলোচনা করে তবে সেটা ইনভেস্ট করুন বা কিছু সমস্যা না হলে কিন্তু আসতে পারে।
কারণ এই সময় আপনার অতিরিক্ত শক্তি থাকবে, আপনি পার্টি বা অন্য অনুষ্ঠানে খরচ করার জন্য এই ব্যাপারে আগ্রহ দেখাবেন। যাই হোক, এই ধরনের কিছু করার আগে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে পরামর্শ করে তবেই এগোন। আর এই রাশির সাথে নিযুক্ত ব্যবসায়ীরা কিন্তু এই সপ্তাহে আরও বেশি সাফল্য পাবেন, যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারের সাথে যথাযথ সম্মান পাবে এবং এটি তাদের আরও ভালো পারফরমেন্স অনুপ্রাণিত করবে এবং সহায়তা করবে। এই সময়ের মধ্যে আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে পড়াশোনারত শিক্ষার্থীরা কিন্তু আরও কম পরিশ্রমে ভালো ফলাফল অর্জন করবেন। এই সময় কিন্তু আপনি যে পরীক্ষায় উপস্থিত হন না কেন, আপনার নিজস্ব পড়াশোনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত ভালো নম্বর পাবেন বা সেই বিষয়ে কতটা বেশি সাফল্য অর্জন করবেন। আর এর প্রতিকার হিসাবে কিন্তু প্রতিকার ওম নমো নারায়ণ এই মন্ত্র 41 বার করে জপ করুন। আর তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, শনি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক আপনি সুস্থ বোধ করবেন এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনার পরিবার ও কাজের ক্ষেত্রেও আপনি ভারসাম্য রাখতে এবং স্বাস্থ্য সম্বন্ধেও খেয়াল রাখতে বা সক্ষম হবেন। আর এই সপ্তাহে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হবে। এই কারণে আপনার প্রয়োজনীয় গৃহস্থলীয় সামগ্রী যা কিনতে চান সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, যার ফলে আপনার পরিবারের সদস্যরাও কিন্তু আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। কিন্তু আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিন, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই যেটাই করবেন ভালোভাবে বুঝে শুনে করুন। আর এই সপ্তাহে কিন্তু আপনার সম্পর্কে বেশি চিন্তা না করে বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আরও বেশি তাদের দিকে মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে। তাই যে কোনো পরিকল্পনা করার আগে তাদের চাহিদা উপেক্ষা করে এগিয়ে চলুন। আর পেশাদার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিরা কিন্তু খুব ভালো প্রমাণিত হবেন, কারণ এই সময়ে আপনারা যাদের সাথে পুরো গ্রহ বা আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে, যার কারণে আপনি পেশা ও কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহে আপনার রাশিচক্রে শুভ গ্রহের সংমিশ্রণ কিন্তু আপনাকে আরও ভালো সাফল্যের ইঙ্গিত দিচ্ছে এবং আপনার পড়াশোনার প্রতিও খেয়াল রাখবে এবং আপনি যে এর পরিমাণের জন্য কিন্তু ভালো পরিমাণ পড়াশোনায় সাফল্য লাভ করবেন। এবং প্রতিকার হিসেবে ওম গণেশায় নমঃ 11 বার করে রোজ জপ করুন। এরপর আসছি বৃশ্চিক রাশিফলের জন্য এই সময়টা কিন্তু স্বাস্থ্য ইতিবাচক পরিবর্তন আনবে, তবে মুখের ওপর কোনো ধরনের উপাদান লাগানোর আগে সেটা ভালোভাবে জেনে নেবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা আসবে। আর এই সময় কিন্তু ভামরি যোগ অনুশীলন করা আপনার গলা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে খুব গুরুত্বপূর্ণ এবং সেটা সেরা হতে চলেছে। এবং বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ঘরে উপস্থিত থাকবে, ফলস্বরূপ এই সপ্তাহ জুড়ে ভাগ্য আপনার সাথে থাকবে। অতএব আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এবং ধৈর্য ধরে সমস্ত কাজ ভালোভাবে চিন্তা করে তবে কিন্তু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করুন, তাতে আপনার সমস্যা ইন ফিউচার আরও কম হবে। আর এই সময় আপনি অনুভব করবেন যে পরিবারের লোকের সাথে কিছু না কিছু মনোমালিন্য চলছে, তাই পরিবারের লোকের সাথে ভালোভাবে কথা বলে ভালোভাবে বুঝে তাদের সাথে কোনো ধরনের বর্ধনের সিদ্ধান্ত নিন এবং সেইভাবে এগিয়ে চলুন। আর শনি মহারাজ কিন্তু এই সপ্তাহে আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। এই সপ্তাহে কিন্তু আপনার আবেগ কন্ট্রোল করার জন্য আমি বলবো পরামর্শ দেব, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার বিলাসিতা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার কর্মজীবনের প্রতি আপনি কিছুটা উদাসীন ভাব দেখাবেন। এর ফলে কিন্তু আপনি যা প্রতিযোগিতামূলক যদি কোনো কর্ম বা কোনো জায়গায় পরীক্ষাতে যুক্ত হতে চান বা কোনো পরীক্ষা দেন, সেই ব্যাপারে কিন্তু আপনার পড়ালেখার ব্যাপারেও নেতিবাচক চিন্তা আসবে, যার কারণে কিন্তু আপনি সেই দিকে ঠিকঠাক মনোযোগ দিতে পারবেন না, যার জন্য আপনি সমস্যায় পড়বেন। আর প্রতিকার হিসাবে ওম ভৌমায় নমঃ 11 বার করে জপ করুন। এরপরে আসি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে, এই কারণে আপনার অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগের অভ্যাস এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। এমন পরিস্থিতিতে আপনাকে অবসর সময় বেশি চিন্তা না করে নিজের কাজের দিকে ফোকাস করতে হবে আর আপনার পরিবারের সদস্যদেরকেও সাহায্যের হাত বাড়াতে হবে। আপনার মনে কিন্তু প্রচুর নেগেটিভ চিন্তা বা অতিরিক্ত নেগেটিভিটি আসবে, সেগুলো থেকে আমি বলবো বেরিয়ে আসার সবসময় চেষ্টা করবেন। আর আপনার আর্থিক অবস্থা কিন্তু আগের থেকেও খারাপের দিকে যাওয়ার আগে সময় মতো নিজেকে সতর্ক করে সঠিকভাবে টাকা পয়সা ইনভেস্ট করুন এবং অর্থ সঞ্চয় শুরু করুন, নাহলে কিন্তু ভবিষ্যতে সেটা আপনার খারাপ ফল দেবে। আর সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে, যদি আপনি বুঝে চলতে পারেন। আর পরিবারে কোনো নতুন সদস্য, বলতে চাইছি যে নতুন করে বাচ্চা বা শিশু জন্মানোর সম্ভাবনা খুব কিন্তু
প্রচুর পরিমাণে আছে, যেটা আপনার পরিবেশে কিন্তু আনন্দ বয়ে আনবে। আর পরিবারের সদস্যদের মধ্যে ভাই বোনের সাথেও ভালো সম্পর্ক থাকবে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, বিশেষ করে তাদের কাজের ক্ষেত্রে কিন্তু আপনি না চাইলেও কিছু না ভুলভ্রান্তি করবেন, যার কারণে কিন্তু আপনার বস বা আপনার কলিগের থেকে আপনি তিরস্কার পাবেন। আর এই সপ্তাহে ছাত্রদের বলবো যে সর্বাধিক মনোযোগ দেবেন, নাহলে কিন্তু আপনার ভুল ত্রুটির কারণে আপনি স্কুল কলেজে আপনার ইমেজ নষ্ট হবে এবং পড়াশোনার জগতেও কিন্তু সমস্যা তৈরি হবে। আর এর প্রতিকার হিসাবে ওং বৃহস্পতায় নমঃ রোজ 11 বার করে জপ করুন। আর মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো শনি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে আপনার কিন্তু কোনো কাজে তাড়াহুড়ো করলে চলবে না এবং অতিরিক্ত সময় থাকবে, যা আপনার শখ পূরণেও আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনি অনেকদিন ধরেই ভাবছিলেন। নাচ গান আঁকা বা ভ্রমণের জন্যও কিন্তু আপনি কাজগুলো করে শুধু মজাই পাবেন না, অনেক আনন্দ পাবেন এবং পাশাপাশি সেগুলো আপনার উন্নতিও করবে। আপনার নবম ঘরে কেতুর অবস্থান গ্রহের উপস্থিতি নির্দেশ করে যে এই সময় আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে, তাই আপনার আয় ক্রমাগত বৃদ্ধি পেলেও খরচের দিকটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। কারণ আপনার কিন্তু কোনো বিলাসিতার কারণে টাকা পয়সা খরচা করার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, কিন্তু পুরো পরিবারের সাথে আপনি এই বছর সপ্তাহে কিন্তু আনন্দ অনুভব করবেন। আর আপনার চোখে কিছু সমস্যা আসতে পারে, আর তাই জন্য বলবো অবশ্যই চোখের দিকে খেয়াল রাখবেন। আর রাশিচক্রের কেরিয়ারের দিক থেকে বলতে গেলে এই সময় খুবই শুভ প্রমাণিত হবে এবং নতুন শক্তি এবং উদ্যমে আপনি কাজ করতে সফল হবেন। আর পড়াশোনার ব্যাপারে তাদের ছাত্রছাত্রীদের বলবো যে তা আপনারা কিন্তু আপনার পিতামাতা এবং শিক্ষকদের থেকে অবশ্যই কোনো প্রশংসা পাবেন, কিন্তু শিক্ষার বিষয়ে অতিরিক্ত অহংকার দেখাবেন না, তা কিন্তু আপনার সমস্যা বাড়িয়ে দেবে। এবং এর প্রতিকার হিসেবে প্রতিদিন গণেশ চালিসা পাঠ করুন, এতে আপনি সফলতা পাবেন। আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার চন্দ্র রাশির প্রথম ও ঘরে অবস্থান করবে। এমন পরিস্থিতি কিন্তু এই রাশির মহিলাদের জন্য এই সপ্তাহে অ্যারোবিক্স করা তাদের স্বাস্থ্যের পক্ষে অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে। এই সপ্তাহে কিন্তু আপনি বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা বাড়বে। পাশাপাশি কিন্তু বাড়ির লোকেদের কথাও চিন্তা রাখবেন এবং ঘরে বসেই বলবো যে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং ঘরের খাবার যতটা সম্ভব খাবার চেষ্টা করুন, তাতে সমস্যা অনেক কম হবে। আর আপনি জানেন যে কোন লোকেরা আপনার কাছে কী ধরনের জিনিস চায় বা কী পেতে চায়, সেই বুঝে তাদের সাথে মিশুন চলুন, তাহলে সমস্যা অনেক কম হবে। আর এই সপ্তাহে দ্বিতীয় ঘরে রাহু উপস্থিতির কারণে আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আর এর জন্য কিন্তু আপনার ভবিষ্যতেও আপনার টাকা কিন্তু ফেরত পাওয়ারও একটা সম্ভাবনা, কিন্তু একটা পরিস্থিতি খারাপ হওয়ার যে সম্ভাবনা থাকবে, তাই সেটা বুঝে ধার দিন, নাহলে কিন্তু যখন আপনার টাকা দরকার হবে সেই সময় কিন্তু আপনি টাকা সঠিক সময় পাবেন না। আর বলবো খরচ খুব বেশি বাড়ার আগে সেটা এড়িয়ে চলুন। আর সব ধরনের লেনদেনের ক্ষেত্রে ভালোভাবে বুঝে তারপর ইনভেস্ট করুন বা বুঝে কাউকে ধার দিন বা বুঝে যেখান দিয়ে ব্যবসায় লগ্নি করুন, তাহলে আপনার সমস্যা কমবে। আর দেখুন, পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সমস্যা মেটানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার পারিবারিক সমস্যা বা উত্তেজনা অনেকটাই কম থাকবে। আর এই সবটা মোটের উপর ভালো যাবে, কারণ ভাগ্য আপনার সাথে থাকবে এবং গ্রহগত সাফল্যও আপনি পাবেন। আর পাশাপাশি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য কিন্তু পুরো সাথ দেওয়ার কারণে আপনার কিন্তু সমস্যা অনেক কম থাকবে। আর আপনি যদি কোনো বিদেশি বা স্কুল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেন, আপনার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ আপনার কিছু অসম্পূর্ণ নথি বা বলতে পারেন আপনার কিছু ভুল ত্রুটির কারণে কিন্তু কলেজে ভর্তি হওয়া আটকে যেতে পারে। আর প্রতিকার হিসেবে বলবো শনিবার দিন গরিবদের দই ভাত দিয়ে খাওয়ান বা তাদেরকে কোনোরকমভাবে এই ব্যাপারে সাহায্য করুন, তাতে আপনার সাফল্য ত্বরান্বিত হবে। আর সবশেষে বলব মীন রাশির কথা। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের খারাপ স্বাস্থ্যের কারণে উদ্বিগ্ন হতে পারেন, এই কারণে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন। আর আর্থিক সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার সম্পূর্ণরূপে অকেজ হয়ে যেতে পারে, কারণ রাহু গ্রহটি আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিতে আপনার লোন নিতে হতে পারে, তা আপনি মানসিক চাপের মধ্যেও পড়তে পারেন। এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক না করে ধৈর্যের সাথে তাদের পরামর্শ নিন এবং উত্তেজনা না বাড়িয়ে তাদের সাথে খোলাখুলি আলোচনা করে সমস্যা মেটান, কারণ এই বিষয়ে যে কোনো আলোচনার মাধ্যমেই কিন্তু আপনার পরিবারের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে। আর পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো সমস্যাও কিন্তু তিল থেকে তাল হতে পারে, তাই ভালোভাবে কথাবার্তা বলে সেগুলো মেটানোর চেষ্টা করুন। আর এই সপ্তাহে কিন্তু আপনার কিছু মধ্যে নিরাপত্তাহীনতার সমস্যা থাকবে, তাই বলবো যে অবশ্যই ভালোভাবে চিন্তা করে এগোন। আর প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার ক্ষেত্রে তারা সাফল্য পাবেন এবং এই বিষয়ে কিন্তু তারা নিজেদের সর্বোত্তমভাবে
উপকৃতভাবে নিজেদের প্রচেষ্টার কারণে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। এবং চাকরি বা কাজের ক্ষেত্রে বলবো খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, নাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। আর এর প্রতিকার হিসাবে বৃহস্পতিবার দিন বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করা।